নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে একটা মাছের রেসিপি বানিয়েছি, মালাই কাতলা। এই রেসিপিটা আজকাল অনুষ্ঠান বাড়িতে প্রায় আমরা খেয়ে থাকি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এই রকম মালাই কাতলা বাড়িতে আমরা কিভাবে বানাবো, আমি আজকে সেটাই আপনাদের দেখাবো। খেতে অসম্ভব সুন্দর একটা রেসিপি। এরকম একটা রেসিপি যদি ছুটির দিনে দুপুরে গরম ভাতের সঙ্গে খাওয়া যায় তাহলে ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম আর কিছুটা লেবুর রস দিয়ে দেব। শুধু লবণ আর লেবুর রস দিয়ে আমি মাছটাকে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। এর মধ্যে কিন্তু আমি হলুদ দেব না। গোটা রান্নাটাতেই আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, টমেটো এসবের কিছু ব্যবহার করব না, কারণ গ্রেভিটা আমি সাদা রাখবো। এই জন্যে হলুদ আর লঙ্কা গুঁড়োর ব্যবহার আমি করছি না। ভালোভাবে লেবুর রসটা লাগিয়ে নিচ্ছি মাছগুলোতে। মাছগুলোকে এবারে উল্টে নিচ্ছি। উল্টো দিকটাতেও আমি আবারও একটুখানি লেবুর রস দিয়ে দেব। এবারে লেবুর রসটা উল্টো দিকটাতেও একটু ভালোভাবে লাগিয়ে নেব। দিয়ে এটা আমি মিনিট 10 এইভাবে ম্যারিনেট করে রেখে দেব। দুটো বীজ পড়েছিল, আমি সরিয়ে দিলাম। অন্যদিকে আমি কি করব, একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা কাজু বাদাম, 6-7টা মতো কাজু বাদাম আর 1 চামচ মতো চারু মগজ আমি 10-15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। 10 মিনিট বাদে আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে নিলাম। তাতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এই রেসিপিটা আমার ভীষণই ভালো লাগে খেতে। কাতলা মাছের যতগুলো রেসিপি আছে তার মধ্যে এই রেসিপিটা আমার ভীষণই পছন্দের একটা রেসিপি। একটা দিক ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উল্টে দিচ্ছি। দুটো পিঠই এইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। দুটো পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এইভাবে সব মাছটাই আমি ভেজে নেব। এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি এক টুকরো দারচিনি, একটা এলাচ, একটা শুকনো লঙ্কা আর অল্প একটুখানি জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবারে এটাকে 20-30 সেকেন্ড একটু ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আর 6-7 কোয়া রসুন একসঙ্গে বেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। এই পেঁয়াজটা কিন্তু বেশ বড় একটা পেঁয়াজ ছিল। যদি আপনাদের ছোট সাইজের পেঁয়াজ হয় তাহলে কিন্তু এই পরিমাণ মাছে আপনার দুটো পেঁয়াজ লাগবেই। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়োটাকে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে আমি পুরো মশলাটাকে ভালোভাবে কষে নেব। এবার আমি এর মধ্যে
অল্প একটুখানি পোস্ত বাটা দিলাম, 1/2 চামচ মতো পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর কাজু বাদামের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে করে দিলাম। এভাবে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেব, কাজু বাদামের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার আমি এর মধ্যে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু খুব একটা ঝাল হয় না, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 50 গ্রাম মতো টক দই ভালোভাবে ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। আর টক দইটা দিয়েছি বলে লো ফ্লেম কিন্তু আমার করা আছে। দই যখন রান্নাতে দেবেন তখনই কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লোতে রাখবেন। খুব ভালোভাবে মিশিয়ে এটাকে 2 মিনিট রান্না হতে দেব। 2 মিনিট পর আমি এটাকে আবারও একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে কিছুটা দুধ দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু দুধ ছাড়া হবে না, দুধ কিন্তু অতি অবশ্যই দিতে হবে। যেহেতু এটা মালাই কাতলা, তাই দুধ আপনাকে অবশ্যই দিতে হবে। খুব ভালোভাবে দুধটা দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম, আর অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে ওই মালাই মালাই ভাবটা আনার জন্যে আমি এখানে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে অবশ্যই রান্নাটাতে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিতে পারেন। এবারে দেখুন এটা ফুটতে শুরু করেছে। এবার আমি একে একে মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে অল্প একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি গ্যাস অফ করে রেখে দেব। রান্না আমার হয়ে গেছে। গ্যাস অফ করে এটা আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে এটা 5-7 মিনিট মতো রেখে দেব। 5-7 মিনিট পরে আমি ঢাকাটা খুলে আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। এইভাবে একবার মালাই কাতলা বাড়িতে বানিয়ে দেখবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। আর গরম ভাতে এর তো কোনো তুলনাই হয় না। অসম্ভব খেতে একটা সুন্দর রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, আর অবশ্যই একবার বানিয়ে খাবেন। আজ আসি, পরে আর একটা অন্য রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।